আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো সবাই। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের 8th ক্লাস, আমাদের সো স্পেশাল ইংলিশের প্রথম যে প্রশ্নটি, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অবশ্যই প্রতিটা প্রশ্ন নিয়ে তুমি চিন্তা করবে, প্রয়োজনে পজ করে খাতায় লিখবে অ্যান্ড দেন আমার সাথে আনসার মিলাবে। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা কারেক্ট। স্পেলিং আকারে প্রশ্ন প্রত্যেকে নিশ্চয়ই পাবা, তুমি যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন। বিগত বছরের প্রশ্নকে খুব বেশি গুরুত্ব দিও, এবং স্পেলিং নিশ্চয়ই মুখে মুখে পড়ার কাজ না, খাতায় লিখে লিখে পড়ার কাজ। লিখে ফেলো, উচ্চারণটা তোমার ভুল হোক মুখে পড়ার সময়, বাট লিখতে যেন ঠিক হয় কমপক্ষে আপাতত পরীক্ষার জন্য। উত্তর হচ্ছে এখানে সি নাম্বার, মেটিকিউলাস, খুঁতখুঁতে। এটা তোমরা এমনিতেও সিনেমেটিক আকারে পড়ে থাকো, মেটিকিউলাস, খুঁতখুঁতে। ওকে, অ্যান্ড দেন সেকেন্ড প্রশ্ন লেখা আছে কালচার ইনফ্লুয়েন্সেস দ্য ওয়ে ড্যাশ। খুব ভালো প্রশ্ন এবং সহজও বটে, পারা উচিত। কালচার ইনফ্লুয়েন্সেস দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ভিউজ ইজ দ্য ভিউ অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট উই ভিউ দ্য ওয়ার্ল্ড ইজ ভিউইং। এখানে হিসেব নিকাশটা অনেকটা এমন, তোমরা জেনে থাকো একটা সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে কিন্তু একটা। কয়টা? একটা। যদি দেখো কোনো সেন্টেন্সে ফাইনাইট ভার্ব দুইটা, তোমার কিন্তু একটা কাজ করতে হবে তখন। নর্মালি আমরা একটা কাজ করি, যদিও কখনো কখনো রিডিউস করা হয়। নর্মালি আমরা একটা কাজ করি কি, সেখানে একটা ক্লজ মার্কার অ্যাড করি। তাহলে আবারও বলি, যদি কোনো সেন্টেন্সে আমরা নর্মালি একটা সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটা থাকে, বাট যদি কোনো সেন্টেন্সে, তখন সেটা নিশ্চয়ই সিম্পল থাকে না, যদি কোনো সেন্টেন্সে আমরা দুটা ফাইনাইট ভার্ব দেখি, তখন অফকোর্স বাক্যে একটা ক্লজ মার্কার অ্যাড করতে হয়। বের করে ফেলাও। উত্তর হচ্ছে আমাদের সি। বুঝতেই পারছো, কালচার ইনফ্লুয়েন্সেস, এটাই আমাদের ভার্ব, ইনফ্লুয়েন্স শব্দটা ভার্ব। আর অপশনে আমরা দেখছি, দেখো দ্য ওয়ার্ল্ড ভিউজ ভার্ব আছে, ইজ ভার্ব আছে, ভিউ ভার্ব আছে, ভিউইং ভার্ব আছে, তার মানে দুটা ভার্ব। এখন দুটা ভার্ব থাকলে একটা ক্লজ মার্কের প্রয়োজন, ফলে ক্লজ মার্কার কিন্তু নাই, ক্লজ মার্কার নাই, ক্রস। উত্তর দিচ্ছি এটাই, কালচার ইনফ্লুয়েন্সেস দ্য ওয়ে দ্যাট উই ভিউ দ্য ওয়ার্ল্ড। এছাড়া দ্যাট ছাড়াও কিন্তু বাক্যটা আমরা ব্যবহার করি বা করা হয়ে থাকে। তো তুমি দ্যাট বাদ দিলেও কিন্তু এই প্যাটার্নটাই সবচেয়ে ইজি, তাই না? কালচার ইনফ্লুয়েন্সেস দ্য ওয়ে উই ভিউ দ্য ওয়ার্ল্ড, মানে কালচার এমনভাবে ইনফ্লুয়েন্স করে যেভাবে আমরা আসলে পৃথিবীটাকে দেখি। তাহলে এখানে দুটো ফাইনাইট ভার্ব দেখে আমরা একটা ক্লজ মার্কার বাক্যে অ্যাড করতে হচ্ছে। তাহলে কালচার ইনফ্লুয়েন্সেস দ্য ওয়ে দ্যাট উই ভিউ দ্য ওয়ার্ল্ড। ওকে, অ্যান্ড দেন 13 কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেন। ওয়াও, লাভলি কোয়েশ্চেন। এই প্রশ্ন তো খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা কোথা থেকে নেওয়া আমি যদি বলি, এটা ডিরেক্ট ক্লিফস্টফেল থেকে নেওয়া, এবং ক্লিফস্টফেল এই ধরনের একটা এক্সারসাইজেই আছে কেবল আদার এনাদার এগুলো নিয়ে। আমার ইউটিউব চ্যানেলেও এই আদার এনাদার এই প্যাটার্নটা নিয়ে তোমাদের জন্য ভিডিও কিন্তু আছে, চাইলে তোমরা আদার এনাদার দিয়ে ইউটিউব সার্চ করে ভিডিওটা দেখে আসতে পারো। সেখানে আমি ক্লিফস্টফেলের আদার এনাদার দিয়ে যত ব্যাখ্যা দরকার, ব্যাকগ্রাউন্ড, সেটা বলেছি, প্লাস ক্লিফস্টফেলে থাকা আদার এনাদার দিয়ে যেই এক্সাম্পলগুলো আছে, এক্সারসাইজগুলো আছে, সবগুলো করিয়েছি, কিন্তু চাইলে দেখতে পারো। এখানে বলছে দেয়ার আর 30 পিপল ইন দ্য রুম। রুমে কজন মানুষ আছে? 30 জন। বলছে 20 আর ফ্রম এশিয়া, মানে 20 জন হলো এশিয়া থেকে আসছে। অ্যান্ড ড্যাশ আর ফ্রম আদার কান্ট্রি, মানে ড্যাশ কান্ট্রিজ। বলতে চাইছে অন্যরা অন্য দেশ থেকে আসছে। তাহলে এখানে অন্যরা কথা প্রয়োজন, অন্য দেশ থেকে আসছে কথাটা প্রয়োজন। কোনটা দিবা তুমি? আদার্স, দ্য আদার্স, দ্য আদার্স। আমি খুব সহজে তোমাকে হয়তো বুঝাতে পারবো না, এটা একটা লম্বা ডিসকাশনের মতো। আমার রিকোয়েস্ট থাকবে ওই আদার এনাদারের ভিডিওটি দেখিয়ে এসো, ইউটিউব সার্চ দিয়ে পেয়ে যাবা। তাও আমি ট্রাই করছি তোমাকে বোঝানো। উত্তর হচ্ছে আমাদের সি। সোজা কথা, দেখো আদার্স যে শব্দটা, তোমাদেরকে আমি যদি একটু কুইক করে বলি, এনাদার আর আদার, এটার এই বিষয়টা কি দেখো। এনাদার শব্দটা কিন্তু দুটা শব্দের একটা কম্বিনেশন। কি? এন আছে না, আর্টিকেল এন প্লাস আদারের একটা কম্বিনেশন হলো এনাদার। এখন এই যে এনাদার শব্দটা যখন দেখবা, তারপর অবশ্যই নাউনটা সিঙ্গুলার থাকা উচিত। এনাদার পারসন, এনাদার বুক, এমনটা। এন কিন্তু সিঙ্গুলারকে রেফার করে। অন্যদিকে আদার যেটা, আদারটা কিন্তু প্লুরালকে রেফার করে। আদারটা কাকে রেফার করে? প্লুরালকে। এখন খেয়াল রাখো, যদি আদার সাথে এস থাকে তখন অ্যাবসলিউটলি আদার্সের পর কোনো নাউন থাকতে হয় না, থাকা যায় না।
রাখা যায় না। ওকে, তাহলে দেখো এখানে বলতে হচ্ছে আদার্স, আমরা তো লিখছি কি আদার্স, আদার্স আর ফ্রম, আদার্স লিখছি আদার্স, এবং টফেলে একাধিক পিন পয়েন্ট এররও আছে এগুলো দিয়েই আদার্স। আদার্সের পর কোনো নাউন প্রোনাউন লেখা যাবে, নাউন লেখা যাবে না। তাহলে আদার্স মানে কি অন্যরা, এই যে অন্য, অন্য মানুষ, অন্য মানুষ। আমরা আদার্সের বদলে লিখতে পারতাম আদার পিপল, কি লিখতে পারতাম আদার পিপল, আদার পিপল লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে এখানে বলছে আদার্স, আদার্স দিয়ে দিলাম। আর ফ্রম ড্যাশ কান্ট্রিজ, দেখো এখানে আবার নাউন আছে, তাহলে এখানে আবার আদার্স লেখা যাবে না, এখানে আবার কি লিখতে হবে আদার কান্ট্রিজ, এটাই বলছি। তাহলে দেয়ার আর 30 পিপল ইন দ্য রুম, রুমে 30 জন মানুষ আছে। 20 আর ফ্রম এশিয়া, 20 জন এশিয়া থেকে, বাকিরা বাকি দেশগুলো থেকে আসছে। তাহলে বাকিরা কথাটা কি বলতে হবে আদার্স, আদার্স অথবা আদার পিপল, যেহেতু আদার পিপল অপশনে নাই তাহলে আদার্স আর ফ্রম আদার কান্ট্রিজ, অন্যরা অন্য দেশ থেকে আসছে। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, এটা রিডিং করতে পারো, আদার্স আর ফ্রম আদার কান্ট্রিজ। দেখো আদার্সের পর কোনো নাউন লেখা যায় না, অন্যদিকে আদারের পর একটা নাউন লিখতে হবে এবং নাউনটা কিন্তু প্লুরালও হবে, তাই না? তাহলে আদার্স আর ফ্রম আদার কান্ট্রিজ, আদার্স আর ফ্রম আদার কান্ট্রিজ। অ্যান্ড দেন তোমাদের সি স্পেশাল ইংলিশ নামে আমার একটা কোর্স চলছে, কিছু ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে, তোমরা যারা চাও তারা জয়েন করতে পারো। আমি ইনশাল্লাহ চট্টগ্রামে যারা পরীক্ষা দিবা বিসিডি ইউনিট, যে ইউনিটে হোক না কেন, তোমার ইংলিশ প্রস্তুতিটাকে ভালোভাবে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিব আমার সাথে করে, গ্রামার ভোকাবুলারি সবগুলো পার্টে আমি টাচ করব, যেন তোমার প্রস্তুতিটা ভালো হয়, পরীক্ষাটা ভালো হয়। চাইলে আমাকে যদি বুঝো, আস্থা রাখা যায়, ফিল করো, তুমি আমার কোর্সে জয়েন করতে পারো ইনশাআল্লাহ। আমি তোমাদের পাশে থাকবো, তোমাদের অনেক বন্ধুরা আমার সাথে ক্লাস করছে। দেন 4 নম্বর প্রশ্ন, এ পোয়েট লরেট ইজ, একজন পোয়েট লরেট কে? দ্য বেস্ট পোয়েট অফ দ্য কান্ট্রি, আ নোবেল প্রাইজ উইনার ইন পোয়েট্রি, আ ক্লাসিক্যাল পোয়েট, নাকি এ কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড? এটা তোমার এমনি পারতে হবে ভাই। এ পোয়েট লরেট ইজ আ কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, এ পোয়েট লরেট ইজ আ কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। ওকে, এটাকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মোডে যখন পাবা তোমরা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চট্টগ্রামে বলা যেতে পারে প্রত্যেক ইউনিটে, বিশেষ করে সাবস্টিটিউশন বিসিডি ইউনিটে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন এসে থাকে অনেক বেশি। এই ইউনিটে আসলেও খুব সহজগুলো আসে, বাট মোটা দাগে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা ভালোভাবে পড়তে হবে। অনেকেই প্রশ্ন করে স্যার এটা তো আসলে খুব বেশি আমরা আগে পড়ি নাই, মানে আমাদের এইচএসসি লেভেলে এটা পড়তে হয় না তেমন, বাট আমি বলে থাকি পড়া উচিত যারা ভালো করতে চায়। কীভাবে পড়বা যদি তোমার ভয় মনে হয় বা কঠিন মনে হয়, কেবল প্রিভিয়াস কোশ্চেনগুলোই পড়ো, একটু বুঝে বুঝে পড়া ট্রাই করো, প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ো, কাজ হয়ে যাবে কিন্তু দেখবা পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবা। অ্যান্ড দেন 5 নম্বর সেন্টেন্স তো অনেক লম্বা সেন্টেন্স রে, ওই যে বলি বাক্য বুঝে না পড়লে ভাই ভেজাল আছে, এটা বি ইউনিটে আসা সেন্টেন্স। এখন দেখো ভাই, তুমি বাক্য বুঝে যদি না পড়ার অভ্যাস থাকে, মানে বাক্য বুঝে পড়ার অভ্যাস না থাকে, এই প্রশ্ন আনসার করবা কি, কেমনে আনসার করবা, আন্দাজ আনসার করবা? এখানে কোনো গ্রামার আসেনি, গ্রামার আছে, বাট বাক্য বুঝে পড়ার হ্যাবিটটাও তোমার নিজের মাঝে থাকতে হবে। দ্য ফ্যাক্ট দ্যাট স্পেস এক্সপ্লোরেশন হ্যাজ ইনক্রিজ ড্রামাটিক্যালি ইন দ্য ফার্স্ট 3 years ড্যাশ, এবং এই ক্যাটাগরির প্রশ্নগুলো যদি তোমার পাঠতে হয়, আমি বলে থাকি, গত ক্লাসে তোমাদের বলেছিলাম যারা চট্টগ্রামের বিসিডি ইউনিটে পরীক্ষা দিবা, দয়া করে তুমি নিজের মতো করে হোক, যে কোনো উপায় হোক, ক্লিফস্টফেল বইটা একটু পড়ো। যদি তোমার হাতে মোটামুটি 10-15 দিন সময় থাকে, ধরো তুমি ক্লিফস্টফেল বই বা কোনো বই টফেল নামে কোনো কিছু পড়োই না, হাতে আসে 5-7 দিন, আমার ভিডিও যখন দেখছো তখন ধরো না ভাই, হাতে অ্যারাউন্ড 10 দিন থাকলেও তুমি কিছুটা কাজ করতে পারো, বা সবাই নিশ্চিতের মধ্যে কাজ করছো, যতটুকু করেছো আর একটু সময় দিও এটার প্রতি, আমার একটা রিকোয়েস্টের মতো। প্লাস আমার ক্লিফস্টফেলের উপর আমার 30টা ক্লাসের একটা কোর্স আছে, সেখানে জয়েন করতে চাইলেও জয়েন করতে পারো। সবগুলো ক্লাস তুমি মানে নিজের মতো করে একটানা করে ফেলতে পারবা, মানে 3-4 দিন টাইম থাকলেও 3-4-5 দিন যদি ফুল টাইম দিতে পারো, বইটা শেষ হয়ে যায়, বইয়ের মূল কথা সব শেষ করে ফেলো, পরীক্ষার জন্য যা প্রয়োজন, চাইলে সেখানেও আসতে পারো। আসে আমি প্রশ্ন সমাধানে। দ্য ফ্যাক্ট দ্যাট স্পেস এক্সপ্লোরেশন হ্যাজ ইনক্রিজ ড্রামাটিক্যালি ইন দ্য ফার্স্ট 3 years, এটার উত্তরটা কী নিব আমরা? এখানে আমি একটা ক্লু দিই তোমাদেরকে খুব সহজ করে। আগে ওই কথাটা বলেছিলাম কোনো একটা ক্লাসে, যে বাক্যের শুরুতে যদি একটা সাবজেক্ট দেখো, তারপরে একটা রিলেটিভ প্রোনাউন দেখো, বাক্যের শুরুতে একটা কি সাবজেক্ট, তারপরে ডিরেক্ট একটা রিলেটিভ প্রোনাউন, তখন বুঝে নিবা এই সাবজেক্টটার একটা ভার্ব আছে ডেফিনেটলি, ভার্বটা কিন্তু এই বাক্য যেখানে শেষ হয়েছে এরপরে। তো দেখো, দ্য ফ্যাক্ট দ্যাট স্পেস এক্সপ্লোরেশন হ্যাজ ইনক্রিজড, তাহলে স্পেস এক্সপ্লোরেশন হ্যাজ ইনক্রিজড হলো, হ্যাজ ইনক্রিজড মানে হ্যাজ ইনক্রিজ শব্দটার সাবজেক্ট হলো স্পেস এক্সপ্লোরেশন, তাহলে দ্য ফ্যাক্টের ভার্বটা কোথাও হবে, এখানে বসবে ব্ল্যাঙ্কের শুরুতেই। এখন দ্য ফ্যাক্ট ইজ অ্যান এভিডেন্স অফ আজ ওয়ান্টিং, কি রে ভাই এটা কেমনে পড়বা?
দেন হাউ, দ্য ফ্যাক্ট হাউ হয় নাকি না, তাহলে এ বি বাদ দিছো। সিডিতে আসো তো, দ্য ফ্যাক্ট ইজ পয়েন্টিং টু এভিডেন্সেস অফ আওয়ার ইন্টেনশন টু নো আ লট মোর অ্যাবাউট হোয়াট ইজ কল্ড আওয়ার সোলার সিস্টেম। এ হোয়াট ইজ কল্ড আওয়ার সোলার সিস্টেমস যারা টফেলের প্রশ্ন সমাধান করবা বা করছো ভাই, তোমরা বারবার একটা কথার সাথে পরিচিত হবা। টফেলের ব্যাখ্যায় দেখবা ভার্বস বলা থাকে। কি বলা থাকে? ভার্বস। ভার্বস মানে হলো তুমি একটা কথা দিয়ে যদি, মানে একটা ওয়ার্ড দিয়ে যদি কিছু কথা বোঝাতে পারো, তিনটা কথা দিয়ে সেম কথাটা বোঝানো দরকার নাই। এখানে কিন্তু এটাই বলছে, মানে দ্য ফ্যাক্ট ইজ পয়েন্টিং টু এভিডেন্সেস, এটা পয়েন্ট করছে এমন এভিডেন্সের দিকে, অব আওয়ার ইন্টেনশন, আমাদের ইন্টেনশন, টু নো জানার, এ লট অনেক, মোর অ্যাবাউট কি নিয়ে, হোয়াট ইজ কল্ড আওয়ার সোলার, এই যে হোয়াট ইজ কল্ড আওয়ার সোলার, এই কথাটা তো দরকার নাই। কথা হোয়াট ইজ কল্ড দরকার কি? সোলার সিস্টেম তো সোলার সিস্টেমই। এই কথাটা কিন্তু ভার্বস টফেলের দৃষ্টিকোণ থেকে। ফলে উত্তর আমরা দিতে হচ্ছে কাকে? ডিকে। দ্য ফ্যাক্ট দ্যাট স্পেস এক্সপ্লোরেশন হ্যাজ ইনক্রিজ ড্রামাটিক্যালি ইন দ্য ফার্স্ট 3 years, দ্য ফ্যাক্টের পরে সাবজেক্টটা কি? ফ্যাক্টটা সাবজেক্ট, ভার্ব কি নিব? ইন্ডিকেটস। দ্য ফ্যাক্ট ইন্ডিকেটস দ্যাট উই আর ভেরি ইগার টু লার্ন অল উই ক্যান অ্যাবাউট আওয়ার সোলার সিস্টেমস। দেখো ভাই বাক্যটা কতটা ক্লোজ, পড়তে তোমার কাছে ভালো লাগবে। আর বাকি 4টা বাক্য এটা তো তুমি এমনি কাটে দিবা, বাকি 2টা বাক্য পড়তে তোমার খারাপ লাগবে। ইজ অ্যান এভিডেন্স অফ আজ ওয়ান্টিং টু নো মোর ইফ আওয়ার সোলার সিস্টেমস কি? ইফ দিয়ে আবার ইফ থাকলে তো আর একটা ভার্ব লাগবে, তাই না? ওটাও নাই। এটা তো তুমি পড়ছো না হাউয়ের কারণে, কারণ দ্য ফ্যাক্টের ভার্ব কোথায়? শুরুতেই লাগবে, বি নাম্বার বাদ। সি নাম্বারটা ভেজাল লাগবে তোমার কাছে কি? দ্য ফ্যাক্ট দ্যাট স্পেস এক্সপ্লোরেশন হ্যাজ ইনক্রিজ ড্রামাটিক্যালি ইন দ্য ফার্স্ট 3 years ইজ পয়েন্টিং টু এভিডেন্সেস অফ আওয়ার ইন্টেনশন টু নো আ লট মোর অ্যাবাউট এই যে হোয়াট ইজ কল্ড আওয়ার সোলার সিস্টেম। এটা দরকার ছিল না, মানে হোয়াট ইজ কল্ড দরকার নাই, লট মোর অ্যাবাউট আওয়ার সোলার সিস্টেম দিলে আমরা চিন্তা করতে পারতাম। বাট আনসার ডি নাম্বারটা খুব ইজি। দেখো পড়তে ভালো লাগছে তোমার কাছে। The fact that space exploration has increased dramatically in the first 3 years indicates that we are very eager. Indicate করে কি দিকে ইঙ্গিত করে? ইন্ডিকেট করে যে we are very eager, আমরা খুব আগ্রহী। ইগারের পর কিন্তু ইনফিনিটিভ হয়। eager to learn, জানতে, এখানে শিখানা, জানতে, all সব, we can যা আমরা পারি, about our solar systems আমাদের সোলার সিস্টেমটাকে নিয়ে। মোটামুটি এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। আশা করি ক্লাসে কিছু জটিল প্রশ্ন ছিল আমি বুঝাতে পেরেছি, এবং আমি যা বলেছি এগুলো আমার মানে একবারে সোল টার্গেট হলো ভাই তুমি যেন চট্টগ্রামের পরীক্ষায় ইংলিশে ভালো করো। ভালো করা খুব সম্ভব যদি প্যাটার্নগুলো একটু ফলো করো। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।